আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইসলামিক কুইজ। ইনশাআল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান বিপদ আপদ থেকে মুক্তি বা কল্যাণের চাওয়ার হুকুম কি? তা হচ্ছে শিরক বা হারাম। মৃত ব্যক্তির জন্য 3 দিন আর 40 কুলখানি মৃত্যুবার্ষিকী পালন করা কি? এটা হচ্ছে বিদাত। গণক বা জাদুকরের নিকট গমনের বিধান কি? শিরক। রাশিচক্রে বিশ্বাস করার বিধান কি? হারাম। সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহর পথে শিরক করা। আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য ইবাদত করা কোন ধরনের গুনাহ? শিরকে আসগার। মাজারে কিংবা পীরের দরবারে সাজদা করার বিধান কি? হারাম। আমাদের সমাজে প্রচলিত শিরক কি? রোগ নিরাময়ের উদ্দেশ্যে ধাতব পদার্থ নির্মিত আংটি বা বালা পরিধান করা, জিন বা অপর কোনো রোগের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য শরীরে তাবিজ ব্যবহার করা, মাজার স্পর্শ করা, শরীর মাসেও করা বা চুমু খাওয়া, কবরের মাটি বরকতের নিয়তে নিয়ে তাবিজে করে গলায় বাঁধা, গায়ে মালিশ করা, রওজা শরীফ, মাজার বা কবর ইত্যাদি ছবি বরকতের জন্যে রাখা, চুমু খাওয়ায় সম্মান করা সবগুলোই। কুরআনের কতজন ফেরেশতার নাম উল্লেখ করা হয়েছে? 5 জন ফেরেশতার নাম। ফেরেশতাদের ইবাদত গৃহ বাইতুল মামুর এ প্রতিদিন কতজন ফেরেশতা প্রবেশ করে? 70,000 ফেরেশতা। তাকদীর অস্বীকারী কি? কাফির। আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস করাকে কি বলে? কুফর। যে ব্যক্তি কুফরি কাজে লিপ্ত থাকে তাকে কি বলে? কাফির। দ্বীন ইসলামে মৌলিক বিষয়গুলোর কোনো একটি অবিশ্বাস করা কি? কুফর। কুফর শব্দের অর্থ কি? অস্বীকার করা। তিনি প্রথম তিনি শেষ আয়াতে কার কথা বলা হয়েছে? আল্লাহর কথা। ইসলামে বিশ্বাসের মূল ভিত্তি কি? তাওহীদ ও একাত্মবাদে বিশ্বাস। মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখা যায় কিভাবে? উত্তম গুণাবলী ও আদর্শ অনুসরণ করে। মানুষের বিচার করা হবে কোন দিন? হাসরের দিন। তাকদীরের নিয়ন্ত্রণকে? আল্লাহ। আখিরাতের জীবন শুরু হয় কখন থেকে? মৃত্যুর পর থেকে। আখিরাত কাকে বলে? মৃত্যুর পরবর্তী জীবন। যে সকল নবীগণের নিকট কিতাব বা সহিফা নাজিল হয়েছে তাদেরকে কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানি কিতাবের সংখ্যা মোট কত? 104 খানা। কিতাব কাদের নিকট অবতীর্ণ হয়েছে? রাসূলদের নিকট। ঈমান ও ইসলামের স্বীয় জীবনে বাস্তবায়ন করে সফল হওয়া যাবে দুনিয়া আখিরাতে। ঈমানহীন ইসলাম মূল্যহীন। ইসলাম কাদের জন্য? সকল মানুষের জন্য। ইসলামের শান্তির ধর্ম বলা হয় কেন? ইসলামের বিধিবিধান মেনে চললে দুনিয়া ও আখিরাতের মানুষ পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে, তাই ইসলামকে শান্তির ধর্ম বলা হয়েছে। যিনি ইসলামের মৌলিক বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেন তাকে বলা হয় মুমিন। দুনিয়া আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ সম্ভব কিভাবে? ইসলামের বিধিবিধান মানার মাধ্যমে। ইহকালের পরের জীবনকে কি বলে? আখিরাত। জীবনের কোন সময়ে দিক নির্দেশনা প্রদান করে ইসলাম? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম, যা জীবন ব্যবস্থার কার বাণী? আল্লাহর বাণী। ইসলাম কার একমাত্র মনোনীত ধর্ম? আল্লাহর। মানবজাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন বিধান কি? ইসলাম। শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কোনটি? ইসলাম। আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য যুগে যুগে বহু আদেশ নিষেধ বিধিবিধান প্রেরণ করেছেন। এসব আদেশ নিষেধকে কি বলে? শরীয়ত বলে। কুরআনের বর্ণনায় পৃথিবীতে আদি যুগে কতটি জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? 6টি। খলিফা শব্দটির বাংলা অর্থ কি? প্রতিনিধি। আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কতজন নবী রাসূল দুনিয়াতে এসেছেন? 1,24,000। যুগে যুগে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের জন্য কি করেছেন? নবী রাসূল ও কিতাব পাঠিয়েছেন। শয়তানের একমাত্র কাজ কি? মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা এবং তাকে ধোঁকা দেওয়া। ইবলীসকে আল্লাহ মানুষের জন্য কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? পরীক্ষা স্বরূপ। যদি তাকওয়া বিহীন ইসলামের কোনো মর্যাদা থাকতো তবে কি হতো? ইবলীস আল্লাহর সৃষ্টিগুলোর সেরা বলে গণ্য হতো। ইবলীস আদমকে সিজদা করতে অস্বীকার করার কারণ কি ছিল?
আদমের উচ্চ মর্যাদা দেখে ইবলিস ঈর্ষাকাতর হয়ে পড়েছিলেন। ইবলিস মনে করতেন যে সে আদম থেকে শ্রেষ্ঠতর। ইবলিস আগুন থেকে সৃষ্টি হয়েছেন, কিন্তু আদম মাটি থেকে সৃষ্টি হয়েছে। এই সবগুলোই জিন ফেরেশতাদের মধ্যে কে আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল? ইবলিস। জিন ফেরেশতাদেরকে আদম আলাইহিসসালামকে সিজদা করার আদেশ কে দেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক জিন ফেরেশতাদেরকে আদম আলাইহিসসালামকে সিজদা করার আদেশ দিয়েছিলেন কেন? মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য। আল্লাহ পাক প্রথম মানুষ আদি পিতা আদম আলাইহিসসালামকে কোন বিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেছিলেন? সকল বিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেছিলেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।